सेकंड टू এইটো বুঝছা বুঝছা তো বুঝা ইয়াৰ আগত যিমান কেইটা কৰাইছো মই পইণ্টৰ কৰাইছো কিন্তু 5.1 টো এনেকুৱা কৰোৱা নাই ৰাইট তো সেইটো এইটো এনেকৈ লিখিব পাৰো 5.12 5 + 0.12 লিখিব পাৰো এনেকৈ ট্ৰাই কৰা ঠিক আছে এনেকৈ হ'ব তেতিয়া এনসাৰটো আহিব নহয় নহয় জিৰ' টো খালি ডেচিমেললৈকে ভ্যালিড থাকে ডেচিমেলৰ আগত মানে ডেচিমেললৈকে আমি এইবিলাক ট্ৰিক লগাও ডেচিমেলৰ আগত 5G থাকে এজ ইট ইজ থাকিব নাহে চোৱা এইখিনি দুটা অপশ্যন আছে এটা অপশ্যন আছে 512/99 এইটো যোনটো আছে তো 99 কিমান যা 512 এইটো আহি আছে এইটো একবাৰ চেক কৰা ঠিক আছে সেকেন্ড অপশ্যনটো আছে 5.12 আছে ন তো এইটো আমি লিখিব পাৰো প্লাস এটা পাৰিম বস্তুটো ভাঙি লৈছো আলটিমেটলি কি 5.12 মানে কি 5 + 0.12 তো 5 + 0.12 বাৰ কি হ'ব 5 + 0.12 বাৰ ঠিক আছে এটা 0.15 + 3 + 4 কিমান 12 তো ইয়াতে 12 আহি গ'ল প্লাস 0.12 মানে কিমান 12/99 plus 21/99 plus 31/99 তিনটা প্লাস করা 99 এলসিএম হয়ে যাব 12 plus 21 plus 31 12 plus ইয়াতে 99 1 4 3 4 5 6 64/99 12 64/99 12 64/99 প্রথমটা থার্ড আর ফোর্থ বুঝিছা ঠিক আছে হরি থার্ড আর ফোর্থ বুঝিছা থার্ড আৰু ফোর্থ নাই স্যার সো ইয়াতে কি দি আছে কোয়েশ্চনটো এটো হা এলসিএম অফ 2/3 4/9 আৰু 5/6 আৰু এইটো যোনটো পাৰ্টটো হয় এইটো তোমাৰ সলিউশনটো হয় হা
তো এই এনসারটো হয় তো এইটো অপশন দিয়া আছে তো এলসিএম অফ এনেকুৱা কেনেকৈ কৰিবা তুমি ঠিক আছে তো এইটোৰ মেথডটো হৈ গ'ল এলসিএম অফ ওপৰৰ কেটা আছে ডিভাইডেড বাই এইচসিএফ অফ তলৰ কেটা যদি এলসিএম থাকে ঠিক আছে আর যদি এইচসিএফ থাকে তেতিয়াহলে এইচসিএফ অফ ওপৰৰ কেটা আৰু এলসিএম অফ তলৰ কেটা ঠিক আছে এটা 20/3 আহিব এটি কিমান আহিব 2 4 আর 6 এইচসিএফ আহিব 2 তো 2/105 ঠিক আছে স্যার হয় Four, 12, 35, 8. আচ্ছা একটা কোয়েশ্চেন দিয়ে আসো তিনটা নাম্বার আছে ঠিক আছে তিনটা নাম্বার আছে তার এলসিএম নিচ্ছে তার এলসিএম হয় 120 there are three numbers যার এলসিএম হয় 120 তো এই অপশনৰ পৰা কোৱা কোনটো নাম্বাৰ হ'ব নোৱাৰে which of the number is not possible এলসিএম টো ওলাই কেনে এটা 7 আছে ইয়াৰ কাৰণে not possible ঠিক আছে তলৰ দুটা হল লেখা ওকে A train 200 meter long, lekha. A train 200 meter long is moving at a rate of 40 km per hour. A train 200 meter long is moving at a rate of 40 km per hour. In how many seconds will it cross a man standing near the railway line? ঠিক আছে question to hai at a train ase 200 meter long is moving at a rate of 40 km per hour 40 km per hour di goi ase speed in how many seconds it will cross a man standing near a railway line eta railway line athi manu eta rokhi ase ঠিক আছে তো কি আছে টাইম হুদিছে তো কিমান টাইমত কোশ্চেন কি in how many seconds will it cross a man standing near a railway line তো কিমান সেকেন্ডত মানটো ক্রস কৰিব ঠিক আছে 12 seconds 16 seconds 15 seconds 18 seconds কোশ্চেনটো বুজিছো এটা ট্রেন আছে তার স্পিড 40 km per hour দি গৈ আছে ঠিক আছে এটা মানুহ আছে অলপ দূৰত মানুহটো ডিসটেন্স দিয়া নাই একো দিয়া নাই খালি কৈছে কি মানুহটো ক্রস কৰিব তো মানুহটো ক্রস কৰিব কাৰণে কিমান টাইম লাগিব নহয় হেতু কোৱা নাই মানুহটো ক্রস কৰিব কাৰণে এটা মানুহটো ক্রস কৰা মানে কি বুঝে এই মানুহটো সাপোজ যেতিয়া ট্ৰেইনৰ ওচৰত আহি যাব মানে ইঞ্জিনৰ ওচৰত আহি যাব তো মানুহটো ক্রস কৰা মানে কি পুরা ট্রেনটো ইয়াৰ পৰা ইয়ালৈকে মানুহটো পুৰা ক্রস কৰিব ৰাইট তো ইয়াৰ পৰা 200 মিটাৰ ডিসটেন্স হৈ যাব তেতিয়া বুঝছা ডিসটেন্স 200 মিটাৰ হৈ যাব এই হেতু পোলৰ কোশ্চেনটো কৰা নাছিলা হেনা তো পোলৰ ওচৰলৈকে লৈ যাবা ঠিক আছে প্ল্যাটফর্ম থাকিলে প্ল্যাটফর্ম এড কৰি দিবা ঠিক আছে যদি মানুহ থাকে ডাইরেক্টলি ট্রেনৰ ডিসটেন্সটো মানুহ ডিসটেন্স হৈ যাব মোক কারেক্ট आंसर কবা দে যদি পুরা কোশ্চেন লাগে লোৱা শ্ৰুতি কাৰণে ইম্পৰ্টেন্ট হয় এইবিলাক তোমাৰ এনেকুৱা সাম তোমাৰ এপিএসসি আহে ফর্মুলা এটাই ফর্মুলা ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম এটো ফর্মুলা দিয়ে আহি যাব খালি নোটেড ওয়ান থিং
ইউনিটস বিলাক চাবা ইয়াতে মিটাৰ আছে ইয়াতে কিলোমিটাৰ পাৰ আৱাৰ আছে তোমাক সেকেন্ডছত আৰু কিন্তু অপচনত তোমাক সেকেন্ডছত দিছে টাইমটো ঠিক আছে তো খালি এইটোত অলপ মাথা লগাবা 40 into 5/8 স্পিড দিয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে স্পিড দিয়া আছে at a rate of 40 কিলোমিটার পার আওয়ার PR पे पर आवर है PH पर आवर ना এটো 40 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আর আওয়ার আচ্ছা তুমি পুরো পার আওয়ার লিখিছা PH লিখিলে হবে ঠিক আছে PH মানে পার আওয়ার তো টাইমটো ওলাব লাগে টাইমটো ওলাব লাগে বাস এতিয়া চোৱা এইটো মিটাৰত আছে এইটো কিলোমিটাৰত আছে আৰু অপচনত চোৱা অপচন বিলাক কিহত দিছে সেকেন্ডছত দিছে তো তুমি কিলোমিটাৰ পাৰ আৱাৰটো কিহত কনভাৰ্ট কৰিবা মিটাৰ পাৰ সেকেন্ড কৰিব কাৰণে কি লাগে কিলোমিটাৰ আছে 1 কিলোমিটাৰ ইকুয়ালস হাউ মাচ মিটাৰ 1000 আহিলে 1 hour equals to how many seconds 1 hour equals to 60 minute তাৰপিছত equals to 60 into 60 seconds 6 6 the 3600 3600 हो गल किलोमीटर पर आवर तो 0000 2 5 जा 218 जा तो ये 5/18 टू ना मनत राखिबा 1 किलोमीटर पर आवर इक्वल्स टू 5/18 मीटर पर सेकेंड ঠিক আছে এই কনভার্সনটো মত ৰাখিবা তাকি তুমি জলদি ক্যালকুলেশনটো কৰিব পাৰা মানে এটা এটো গম পালো 1 কিলোমিটার পার আওয়ার 1000/3600 হয় তাৰপিছত কি গম পালো এটো মানে ভ্যালুটো আলটিমেটলি 5/18 আহিব তো 40 ইনটু ডাইরেক্টলি 5/18 কৰিব নেক্সট টাইম পৰা ঠিক আছে ঠিক আছে তো আমাক কি লাগে টাইম লাগে 18 আইছে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই স্পিড ডিসটেন্স টু কিমান 200 মিটার স্পিড টু কিমান 40 into 5/18 মানে 40 into 5 divided by 18 तो माने divided by ऊपर गोल 18 0 5 4 जा 20 equals to 18 seconds এটা নাহে চাগে আজি অনলাইন কোন আছে চিন্তু আছে নেকি চিন্তু আছে চিন্তু অনলাইন আছে সুজি তোমার 18 সেকেন্ড আইছে না কি আইছে 185 কেনকে আইছে এস এস কিয় মোৰ অলপ তোমাৰ প্ৰসেসটো অলপ ভুল লাগি আছে অলপ কিবা এটো বেলেগ ন এটো বেলেগ ঠিক আছে 240 ঠিক আছে 18 সেকেন্ড আইছে 18 সেকেন্ড বঢ়িয়া বুঝছো ঠিক আছে আর একটা কোশ্চেন করো নেক্সট রানিং এট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার running question number 82 running at a speed of 60 kilometer per hour a train passed through a 1.5 kilometer long tunnel in 2 minutes
running at a speed of 60 km per hour, a train passed through a 1.5 km long tunnel. Tunnel length to আছে 1.5 km long tunnel in 2 minutes. What is the length of the train? So trainer length to কিমান হেতু দিছে। তার একবার বুঝাই দিয়ে আসো। ট্রেন আছে, ট্রেনটো গৈ আছে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটি স্পিডত গৈ আছে। এই ট্রেন passes through a 1.5 কিলোমিটার লং টানেল। তো উপরে একটা টানেল আছে, টানেলের লেন্থ হল 1.5 কিলোমিটার, ঠিক আছে, ইন 2 মিনিটস। তো এইটো 2 মিনিটসত ক্রস কৰি গৈছে, ঠিক আছে, এই লাইনটো 2 মিনিটসত ক্রস কৰি গৈছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? হান্ড্রেড মিটার, 250 মিটার, 500 মিটার, 1000 মিটার, ঠিক আছে। কোশ্চেন লাগে লিখিলো। একটা ট্রেন আছে 60 কিলোমিটার পার আওয়ার দি গৈ আছে, 1.5 কিলোমিটার লেন্থ এটা টানেল আছে, সেইটো 2 মিনিটত ক্রস কৰি আছে। তো ট্রেনৰ লেন্থটো কিমান হ'ব সেইটো দিছে, লেন্থ অফ দ্য ট্রেন, ঠিক আছে। চলো ওলোৱা। আছে, চলো ওলাব পাৰিম আমি। কিলোমিটার পার আছে, কিলোমিটার আছে, এটা 2 মিনিট আছে, খালি মিনিটটো তোমাক লৈ যাব লাগিব, কিন্তু এনসার তোমার মিটাৰত আছে। তো সব মিটার পার সেকেন্ড লৈ যোৱা, মিটার আৰু সেকেন্ডত লৈ যোৱা সব। কনভার্সনটো শিকালো এইমাত্ৰ। কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড কেনেকৈ লৈ যায়? 5/18 দি মাল্টিপ্লাই কৰিলে মিটার পার সেকেন্ড হৈ যাব। টাইম টু মিনিটত আছে, তো সেকেন্ডত লৈ যাবা। এটা জিরো বেশি দিছা। যদি কিবা ডিভাইড হৈ আছে এইটো ৰাখি থৈ দিবা, পিছত কাটাকুটি কৰিবা। এইটো কিমান আছে? মিটাৰ পাৰ সেকেন্ডত আছে ন? যদি 3 দি কাটি কেনে খালি ৰাখি থলে হ'ব। নিয়ারেস্ট ফ্র্যাকশন যাব 3 1 টাইম 6 যা, ঠিক আছে, 100/6 রাখি থৈ দিয়া, তাহত প্ৰসিড কৰা। সেইটো আকৌ পিছত আগত ক'বাত না ক'বাত কাটা যাবই। 50/3 আছে, বঢ়িয়া।
তুমি প্ৰসিড কৰা একো নাই প্ৰসিড কৰা সেইটো লৈ কেনে প্ৰসিড কৰা নালাগে আৰু ঠিক আছে আগত গৈ কেনে সেইটো ক'ৰবাত কাটা কাটি যাব ঠিক আছে এতিয়া চোৱা ট্ৰাই প্ৰথম নিজে ট্ৰাই কৰা কাৰণ মই কৈ আছো মিনিটটো তুমি সেকেন্ডত লৈ গৈছা ঠিক আছে 120 সেকেন্ড আছে কারেক্ট 2 * 60 120 সেকেন্ডস এটা মেইন কামটো কৰিব লাগিব আমি এতিয়া চোৱা এটা ট্ৰেইন আছে ন এইটো টানেল হয় ঠিক আছে ট্ৰেইনটো যেতিয়া টানেলত যাব ঠিক আছে টানেল আহি গল তো টানেলৰ ক্রস কৰিব পুৰা এইটো টানেলৰ লেন্থ দিয়া আছে 1.5 কিলোমিটাৰ ঠিক আছে ইয়াৰ দিয়া আছে ইয়াৰ লেন্থটো দিয়া নাই ট্ৰেইনৰ লেন্থটো ওলাব লাগে এতিয়া চোৱা এটা টানেল যেতিয়া হি পাস কৰিব এটা ট্ৰেইনে ইয়াৰ টাইমটো দিয়া আছে 2 মিনিটস স্পিড দিয়া আছে আমাক কি দিয়া নাই ইয়াৰ ডিসটেন্সটো দিয়া নাই ঠিক আছে যেতিয়া টানেল থাকিব প্ল্যাটফর্ম থাকিব যাৰ লেন্থটো দিয়া থাকিব তেতিয়া ডিসটেন্সটো কি হৈ যাব l প্লাস টানেলৰ লেন্থটো বা প্ল্যাটফর্মৰ লেন্থটো ঠিক আছে তো l প্লাস 1.5 ইকুয়ালস টু ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম স্পিড কিমান আছে 60 ইনটু টাইম কিমান আছে 2 মিনিট এতিয়া সব কিলোমিটার আওয়ার আছে কিলোমিটার আওয়ার আছে এটো মিনিট আছে ঠিক আছে এতিয়া মই 1.5 টো মই কিলোমিটাৰত লৈছো ঠিক আছে 62 কিলোমিটাৰত লৈছো তো মই 2 মিনিটটো মই কিলোমিটাৰ যদি মই আৱাৰত লওঁ কি হ'ব 2/60 হৈ যাব 2/60 60 60 গল কাটা তো l = কি হ'ব 2 - 1.5 0.5 এটো কিমান ওলাইছে মোৰ কিলোমিটাৰ তো ইনটু 1000 কৰি দিয়া মিটার आंसरটো আহি গল তো ইয়াতে সো মই বেসিক কনভার্সন কৰাই নাই ঠিক আছে না মই এটো কনভার্সন কৰিলো এটো কৰিলো ডাইরেক্ট आंसरটো আহি গল এটো রাব কা ভরসা ঠিক আছে এতিয়া এক্সামত অবভিয়াসলি আমি মিটার সেকেন্ড সব কনভার্ট কৰি লও ঠিক আছে কিন্তু ইপিনে কাটা গৈ আছিল ঠিক আছে যদি কিলোমিটাৰত ৰাখো ঠিক আছে বাস সেটো আছে তুমি পুরাখিনি কনভার্ট কৰিব পাৰা ঠিক আছে মিটার পার সেকেন্ডটো কনভার্ট কৰি কেনে কৰিব পাৰা এটো কৰিব পাৰা ঠিক আছে খালি যেতিয়া তুমি বুজি পোৱা নাই মোক কবা কি বুজি পোৱা নাই ঠিক আছে কিয় কোৱাচোন মই যোনটো নেক্সট টাইম যদি দিও তোমাৰ आंसरটো আহিব লাগিব যদি অহা নাই তেতিয়া হলে মানে অলপ বুজাত টান হৈছে ঠিক আছে distance equals to speed into time so distance আছে l plus 1.5 speed কিমান আছে 60 time কিমান আছে 2 মিনিট 2 মিনিটক আৱাৰত লৈ যোৱা 2/60 হৈ যাব 2/60 আৱাৰ হৈ যাব distance equals to speed into time তারপরে l টো আহি যাব তোমার 2/60 সেম সাম ঘৰত যায় আৰু প্ৰ্যাকটিছ কৰিবা ঠিক আছে
কিলোমিটার আছে তার মিটার আহি গলে 500 মিটার হৈ যাব ওকে চলো নেক্সট ঠিক আছে তুমি এয়ারপোর্টত গৈছা ইয়াতে এটা ৰখি আছে ঠিক আছে এভৰি 5 আৱাৰ্ছত এটা ফ্লাইট টেক অফ হৈ আছে ঠিক আছে তো তুমি কাউন্টাৰত গৈছা কাউন্টাৰত গৈ কেনে মানুহজনক সুধিছা কি নেক্সট ফ্লাইট কেতিয়া আছে ঠিক আছে তো মানুহজনে কৈছে কি 25 মিনিটস আগত এটা ফ্লাইট অলৰেডি টেক অফ কৰি গৈছে ঠিক আছে 25 মিনিটস আগত অলৰেডি এটা ফ্লাইট টেক অফ কৰি গৈছে ঠিক আছে তো নেক্সট ফ্লাইটটো কেতিয়া আছে যেতিয়া তুমি সুধিব গৈছা তেতিয়া টাইমটো দিয়া আছে 10:45 AM আছে তেতিয়া 10:45 AM হৈ আছিল ঠিক আছে তো নেক্সট ফ্লাইটটো কেতিয়া হ'ব 2:20 AM 3:30 AM 3:55 PM और 3:20 PM पूरा क्वेश्चन तो मैं कोई दिया सु हाँ हाँ 10:45 PM আছে अच्छा मैं क्वेश्चन तो रखबो কৰি আছো क्वेश्चन तो एटू फ्लाइट टू मुंबई leaves every 5 hours flight to Mumbai leaves every 5 hours at the information counter you learned that the flight took off 25 minutes before if the time now is 10:45 AM what is the time for the next flight Phew. Before লিখি থৈ দিয়া ড্রয়িং করে কেন করতে দিও ড্রয়িং করে করতে দিয়া বুঝিল নিজে বুঝিল এভরি এটা ফ্লাইট এভরি 5 আওয়ার্স টেক অফ করে ঠিক আছে তো তুমি কাউন্টাৰত গৈছা কাউন্টাৰত গৈ কেনে সুধিছা যে ফ্লাইটটো কেতিয়া আছিলে 25 মিনিটস এগো বা বিফোর ইট অলরেডি টুক অফ যেটা সুধিছিলা টাইম আছিলে 10:45 AM তো নেক্সট ফ্লাইট কেতিয়া আছে কোশ্চেনটো নেক্সট ফ্লাইট কেতিয়া আছে লিখি দিয়া এখন ঠিক আছে এটা মোক অপশন কেটা চাই কেনে কোৱা এনসারটো কি হ'ব এইটো পাৰিম আমি দে এইটো পাৰিম আমি ইজি হয় একো ক্যালকুলেশন কৰিব নালাগে একদম লজিক হয় তুমি যদি ট্রেনত যাব আছে ঠিক আছে এভরি 5 আওয়ার্স ট্রেন গৈ 3:30 আছে AM হ'ব 3:30 AM AM নহব PM হ'ব এটা অলরেডি AM ত আছে oh next flight নেক্সট ফ্লাইট তো দি আছো হা নেক্সট ফ্লাইট তো মই before চাই আছিলো ঠিক আছে স্যার ও তো আমার কি এভরি 5 আওয়ার্স ফ্লাইট গৈ আছে তো যেতিয়া তুমি কাউন্টাৰত গৈছা তো কৈছে কি আরে ফ্লাইট তো 25 মিনিটস আগতে ওলাই গৈছে তো তুমি সুধিলা নেক্সট ফ্লাইট কেতিয়া আছে তেতিয়া যেতিয়া তুমি সুধিছিলা 10:45 বাজি আছিলে তো নেক্সট ফ্লাইট কেতিয়া হ'ব একদম লজিক্যালি 3:20 PM 3:20 PM কারেক্ট ঠিক আছে বুঝিছো 2 মিনিটত আনসার লাগে মোক স্যার 7:30 হইছে 7:30 ন আচ্ছা তুমি অ্যাপটো লো रोहित ऐप टू लो मोबाइल দিয়ে অ্যাপ অন করো ঠিক আছে
টেষ্ট এটা আছে চোৱা তাতে এতিয়া এটা টেষ্ট এটা আছে আছে মাৰা এইটো যোৱা নহয় টেষ্টটো লো হা 3:20 PM करेक्ट খালি সাবমিট আছে নেকি एड सबमिशन ও আচ্ছা क्वेश्चंस तो नहीं तुमने क्वेश्चन दिसिले কোয়েশ্চন আছিল তো তবে 10:30 আরম্ভ হবো না 7:30 बाजी बोल 7:30 वही बोलो আরেকবার যাও maximum 12 files can be added duration 30 minutes ये तो कम होगा हमने की ऑप्शनल असली नहीं অপশন আছে এমসিকিউ আছে হ্যাঁ যাবা দেরি তো মানে হ্যাঁ অকলে যাবা বা তিনজন যাবা তো এই ভয় কৰিব নালাগে তো ইয়াতে 10টালৈকে মানে খোলা থাকে সব ঠিক আছে তো 8টা তো একদম নর্মাল হয় 6টা বাজা বুলি হবে ঠিক আছে আহা নাই ন এটা পড়ালছেন আর দুটামান সাম করে আমি আই দিম হ্যাঁ আহা নাই ন এটা ফেল হল তেতিয়াহ'লে টেষ্টটো আচ্ছা একবার মোবাইল ওলাচোন একবার এপত যোৱা এপত যাই কেনে আজি টেষ্ট এটা আছে তো অন হৈ আছে নেকি টেষ্টটো এপৰ হেৰি যোৱা ক্লাছৰুমত যোৱা না এনৰল ক্লাছৰুম হয় নৰ্মেল ক্লাছৰুম এইটো শিকাই দিবা হা মোক কেনেকৈ কৰে এনেকৈ বেগটো ঠিক আছে ক্লাছৰুমত যোৱা ক্লাছৰুমত এটা টেষ্ট হ'ব চ ক্লাছৰুমত টেষ্ট আছে আপকামিং অনগোয়িং এতিয়া আহিব তো তাই আহিছে তো আহিব স্টার্ট মারা टेस्ट तो अपडेट होएगा ना আপডেট মারা তোমার হা নাই যোৱা ক্লাছৰুমত যোৱা এইটো ক্লাছৰুম গ'লা ইয়াতে টেষ্ট আহিলে ঠিক আছে থাৰ্সডে আপকামিং আছে না ওয়ান আপকামিং এতিয়া টেষ্টটো আহিলে এতিয়া অনগোয়িং টেষ্টটো গৈ আছে মাৰা স্টার্ট টেষ্ট মাৰা এইকেইটা কোয়েশ্চন ট্রাই কৰা যদি হ'ব নহ'লে নাই মই যেতিয়ালৈকে অলপ টাইম লাগি আছে মোৰ ব্যাটারি নাই একচুয়ালি আচ্ছা এইটো দি আছে q is to q greater than s greater than t ন ইয়াতে p greater than q ন p is greater than q দি আছে সো ইয়াতে ঠিক আছে আর ইপিনে p greater than r তো আলটিমেটলি p তো সবতকে ডাঙৰ ন q তকৈ ডাঙৰ r তকৈ ডাঙৰ s তকৈ ডাঙৰ সবতকে ডাঙৰ তো আলটিমেটলি आंसर টো which is the one is the greatest তো এটা হৈ যাব p रिवर्स टर्मिनल बिट तो कैंसिल आउट होगा ना এইটো R2 ये नहीं